আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামাস ইসরায়েলের সর্বশেষ ভয়ঙ্কর যুদ্ধের আপডেট। ভয়ঙ্কর রূপ নিল হিজবুল্লাহ। এবার ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো একের পর এক বিধ্বস্ত ইসরায়েল। জানাবো হামাসকে ইসরায়েল নিশ্চিহ্ন করবে কিভাবে, সন্দেহ জর্ডানের। জানাবো ইসরায়েলের মূল শক্তি ধ্বংস, গাজায় 2টি ট্যাঙ্ক আরও 3টি যুদ্ধযান ধ্বংস, দক্ষিণ লেবাননের ড্রোন ভূপাতিত। ইসরায়েলি যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত। নয়া মার্কিন এবং ইরানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা। আরও জানিয়ে দিব জিম্মি উদ্ধারে 41 দিনেও ব্যর্থ ইসরায়েল, এখন আমেরিকা তোড়জোড় শুরু। এবং সর্বশেষ জানিয়ে দিব বিবিসির বিশ্লেষণ, হাসপাতালে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়েছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। থামছে না হিজবুল্লাহ, ভয়াবহ রূপ নিল এবার ইসরায়েলে হিজবুল্লাহর ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর তুমুল লড়াই চলছে। শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় ভূখণ্ড থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহর অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। উভয় পক্ষের পাল্টা হামলায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে লেবানন ইসরায়েল সীমান্তে। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের সংঘাত সৃষ্টি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে ভোরের দিকে সীমান্তের কাছে গুলি চালিয়ে ইসরায়েলি একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে ইসরায়েল ড্রোন লক্ষ্য করে হিজবুল্লাহ ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে সৈন্যরা। তবে উভয় পক্ষের দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। লেবাননের কর্মকর্তারা বলেছেন ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে লেবাননের দক্ষিণের নাবাতি শহরের কাছে শিল্প এলাকার একটি ভবনে আঘাত হানা হয়েছে। গত মাসে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর সীমান্ত থেকে লেবাননের ভূখণ্ডের সবচেয়ে দূরবর্তী এলাকায় হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় ইসরায়েলের বিষয়ে সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। নাবাতি শহরের আক্রান্তস্থল পরিদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন লেবাননের আইন প্রণেতা হানি কোবেইসি। এতে তিনি বলেছেন নাতাবি শিল্প এলাকার অ্যালুমিনিয়াম সরবরাহের একটি দোকানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ভোরের দিকে ইসরায়েলের হামলা চালানোর বিষয়ে একাধিক বিবৃতি প্রকাশ করেছে হিজবুল্লাহ। এতে বলা হয়েছে সীমান্তবর্তী এলাকার ইসরায়েলি সামরিক স্থাপনা ও সৈন্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এতে ইসরায়েলি অনেক সৈন্য হতাহত হয়েছেন বলে দাবি করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠী। গত 7 অক্টোবর গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি অব্যাহত হামলা চালিয়ে আসছে লেবাননে হিজবুল্লাহ। ফিলিস্তিনি সমর্থনে ইসরায়েলে হিজবুল্লাহর ক্রমবর্ধমান হামলায় নতুন রণক্ষেত্র তৈরির ঝুঁকি দেখা দিয়েছে। যুদ্ধ শুরুর পর ইসরায়েলের হামলায় গাজায় 12,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন 1,200 জনের বেশি। গাজার যুদ্ধ শুরুর পর থেকে লেবাননের সীমান্তে ইসরায়েলি সৈন্যদের ওপর হামলা করেছে হিজবুল্লাহ। ইসরায়েলেও দক্ষিণ লেবানন বিমান থেকে বোমা নিক্ষেপ এবং কামানের গোলা ছড়েছে। লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সাথে সহিংসতায় এখনো পর্যন্ত 70 জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং 10 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আর হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরায়েলের সামরিক বাহিনীর অন্তত 7 সেনা সদস্য সহ 10 বেসামরিক নিহত হয়েছেন। উভয় সীমান্ত থেকে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় এবারের এই সংঘাত 2006 সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে। এর ফলে এই সংঘাতে ইরান এবং যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া ঝুঁকি তৈরি হয়েছে, সূত্র জানাচ্ছে রয়টার্স। হামাসকে ইসরায়েল নিশ্চিহ্ন করতে পারবে না বলছে জর্ডান। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়েছে। ওই হামলার পর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এছাড়া তারা হামাসকে পৃথিবীর বুকে থেকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্য ঠিক করেছে। তবে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি সন্দেহ প্রকাশ করেছেন, বলেছেন হামাসকে ইসরায়েল কিভাবে নিশ্চিহ্ন করবে সেটি তারা বুঝতে পারছেন না। এ ব্যাপারে এক অনুষ্ঠানে শনিবার তিনি বলেছেন ইসরায়েল বলেছে তারা হামাসকে নিশ্চিহ্ন করে দিতে
করতে চায়। এখানে অনেক সামরিক ব্যক্তিবর্গ আছেন, আমি বুঝতে পারি না এই লক্ষ্য কিভাবে অর্জিত হবে। এছাড়া এই যুদ্ধের কারণে যেন জর্ডানে নতুন করে ফিলিস্তিনি শরণার্থীরা ঢুকতে না পারেন সেদিকেও কড়া নজর রাখবেন বলে জানিয়েছেন তিনি। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাত ঠেকাতে যা প্রয়োজন তাই করবে জর্ডান। তিনি বলেছেন, আমরা কখনো এটিতে হতে দেব না, এটি যুদ্ধ অপরাধ, সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকিও হয়ে দাঁড়াবে। ফিলিস্তিনিদের শতদের তাদের ভূমি থেকে উৎখাত ঠেকাতে যা প্রয়োজন সবই আমরা করব। সংঘাত থেকে বাঁচতে আগে থেকেই জর্ডানে অসংখ্য ফিলিস্তিনি শরণার্থী শিবির হিসেবে বসবাস করছেন। দেশটির ভয়, যদি ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয় তাহলে তারা জর্ডানে আসতে পারেন। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিয়েছে। আর এই সূত্রটি জানাচ্ছে রয়টার্স। গাজায় 2টি ট্যাঙ্ক সহ আরও 3 যুদ্ধযান ধ্বংস, দক্ষিণে লেবাননে ড্রোন ভূপাতিত। গাজা উপত্যকায় হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের হামলা ইসরায়েলের আরও 2টি ট্যাঙ্ক এবং একটি বুলডোজার ধ্বংস হয়ে গিয়েছে। কাসাম ব্রিগেড বলেছে, বেইত হানুন এবং পশ্চিম বেইত লাহিয়ায় আরপিজির সাহায্যে এসব যুদ্ধযান ধ্বংস করা হয়েছে। গত 4 দিন ইসরায়েলের 65টি যুদ্ধযান ধ্বংস হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলে আরও একটি ড্রোন ভূপাতিত করেছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, আজ খুব ভোরে ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েলি ড্রোন হারমেস 450 ধ্বংস করা হয়েছে। এই ড্রোন হামলা ও পর্যবেক্ষণ সহ বিভিন্ন সামরিক তৎপরতা চালাতে পারে। জালিল এলাকায় ড্রোনটি ধ্বংসাবশেষ পড়েছে। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর ফ্রন্টে যুদ্ধ চালাচ্ছে। সেখানে দুই পক্ষেই ক্ষয়ক্ষতির খবর আসছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। সামরিক সক্ষমতার শীর্ষে ইরান, ইসরায়েলে যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত, হুঁশিয়ারি ইরানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা বাকি অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, ইরান তার সামরিক শক্তির শীর্ষে রয়েছে এবং এই সমস্ত পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাস্তবায়নে অন্যতম প্রধান রূপকার জেনারেল হাসান তেহরানি মোকাদ্দেমের দ্বাদশ শাহাদত বার্ষিক উপলক্ষে রাজধানী তেহরানে আয়োজিত এক স্মরণসভায় জেনারেল আমির আলী হাজিজাদে একথা বলেছেন। আইআরজিসি অন্যতম কমান্ডার তেহরানি মোকাদ্দাম ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নয়নের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। তিনি ইরানের মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করেন। তেহরানি মোকাদ্দাম একজন ইঞ্জিনিয়ার। তিনি 1000 কিলোমিটার বেশি পাল্লার শাহাব, কদর এবং সিজ্জিল ক্ষেপণাস্ত্রের নকশা করেছিলেন। জেনারেল হাজিজাদে বলেছেন, যুদ্ধ সম্প্রসারিত হয়েছে এবং লেবানন এতে জড়িত। সংঘর্ষের মাত্রা আরও বাড়তে পারে এবং ইরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পাঠানো সাম্প্রতিক বার্তাগুলোর কথা উল্লেখ করে হাজিজাদে বলেছেন, মার্কিনিরা ইরানের জন্য হুমকি নয়, তারা এসব বার্তায় অনুরোধের ভাষা ব্যবহার করেছে। জেনারেল হাজিজাদে জোর দিয়ে বলেছেন, ইরান এই অঞ্চলের শীর্ষ শক্তি এবং কেউ তাকে হুমকি দিতে সক্ষম নয়, সূত্র জানাচ্ছে পার্স টুডে। এবং সর্বশেষ জানিয়ে দেব, জিম্মি উদ্ধারে 41 দিনেও ব্যর্থ ইসরায়েল, এখন আমেরিকার তোড়জোড় শুরু। দীর্ঘ 41 দিন নির্বিচার বোম হামলা চালিয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে বন্দী জিম্মিদের উদ্ধারে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এখন অনুনয় বিনয় শুরু করেছে আমেরিকা। এরই অংশ হিসেবে কাতারের আমিরে শরণাপন্ন হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি অবিলম্বে হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে চাপ প্রয়োগ করার জন্য কাতার আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের সঙ্গে কাতারের যোগাযোগ রয়েছে এবং সাম্প্রতিক সময়ে বন্দী মুক্তির আলোচনায় কাতার মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। হামাসের হাতে আটক বন্দীদের মুক্ত করার জন্য বাইডেন এমন সময় কাতারের শরণাপন্ন হলেন যখন ইহুদিবাদী ইসরায়েল 41 দিন ধরে আমেরিকার কাছ থেকে পাওয়া সর্বাধুনিক সমরাস্ত্র নিয়ে নিজের শক্তি দিয়ে 24 ঘন্টা গাজাবাসীর ওপর বর্বরতা চালিয়েছে। সেই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর গলায় বলে এসেছেন, হামাসকে নির্মূল করে বন্দীদের মুক্ত করার আগে তিনি থামবেন না।